ক্যামিও আর সিয়ামের ক্যামিও এটাই গল্প? আপনি ভাবছেন একটা টেলিভিশন চ্যানেলে হামলা করছে এটাই গল্প? না ভাই, এখনো যারা ছোট ছোট ক্লিপ দিতেছে, ভিডিও দিতেছে, তারা ভাবছে নিশো আর ওই সিয়ামের ক্লিপ দিয়া গল্প স্পয়লার দিয়া দেব। না রে ভাই, এটা গল্প না। এই গল্প আপনার চিন্তা শক্তির খোরাক যোগাবে। এই গল্প শুধু এন্টারটেনমেন্ট না, এই গল্প দিয়ে আপনি সমাজ চিনবেন, জাতি চিনবেন, মানুষ চিনবেন, রাজনীতিবিদকে চিনবেন, দেশকে চিনবেন, সামনে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে কারে ভোট দিবেন সেইটা চিনবেন। যারা যারা ভাবতেছেন যে এই সিনেমাতে নিশো আর সিয়ামের ক্যামিও গল্প, তারা ভুল। আপনারা কিছুই জানেন না। ছোটবেলায় আমরা যখন কাজী হায়াতের দাঙ্গা দেখতাম, দাইকে দেখতাম, তাজ দেখতাম, দেশদ্রোহী দেখতাম, পরবর্তীতে আইসা মান্নার পরে কাজী হায়াতের ছেলে মারুফের যখন আমরা ইতিহাস দেখলাম, অন্ধকার দেখলাম, ধর দেখলাম, আরো সিনেমাগুলি দেখলাম, ওই সমস্ত সিনেমা দেখে আমাদের মনের ভিতরে যে ক্রোধ, যে ঘৃণা, যে হতাশা, যে চাকরি নিয়ে আমাদের টেনশন, আমাদের সমাজ ব্যবস্থা কি, আমাদের সমাজের গভীরে কি কি আছে, কি ক্রাইম হচ্ছে, রাজনীতিবিদরা কি করছে, কিভাবে দেশটা লুটে পুটে খাচ্ছে, কত হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, কেমনে করতেছে, কেমনে বাংলাদেশের বিভিন্ন গ্রুপগুলি হাজার হাজার মাইল, বাংলাদেশের হাজার হাজার মাইল জমি জমা বাড়ি গাড়ি দখল করতেছে। এই দখলদারির মধ্যে কারা কারা জড়িত আছে, কারা কারা কত টাকার বিনিময়ে জড়িত আছে, পুলিশ প্রশাসন কিভাবে জড়িত আছে, প্রশাসন কিভাবে জড়িত আছে, টিভি চ্যানেলগুলি কিভাবে জড়িত আছে, এই দেশের ব্যবসায়ীরা কিভাবে নাকের ডগার উপর দেয়া সন্ত্রাসী করতেছে, চাঁদাবাজি করতেছে, সেইটা শিখবেন, সেইটা জানবেন, সেটা বুঝবেন। এটা একটা স্বাধীন দেশের গল্প, এটা একটা স্বাধীন দেশের ভায়োলেন্স গল্প, এটা একটা স্বাধীন দেশের মানুষের, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের একটা কিশোর কিশোরীর স্বপ্নের গল্প। কিভাবে এই সমাজকে কলুষিত করা হচ্ছে, কিভাবে এই সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কারা দিচ্ছে, কিভাবে দিচ্ছে, সেইটার গল্প। এই গল্প সাধারণ গল্প না। আমি বুঝছি অনেকেই বলছে যে প্রথম হাফটা আমাদের সেইভাবে মজা লাগে না। ভাই, হোন্ডা স্টার্ট দিয়েই তো পিক নিবে না, পিক নিতেও তো সময় লাগবে নাকি? যে পিক নিতে যেই সময়টা লাগবে সেই সময়টা আপনাকে দিতে হবে, গল্পের মধ্যে ঢুকতে হবে। গল্পের মধ্যে ঢুকে গল্প থেকে বের হয়ে যদি আপনি সিনেমা হলেই সেই গল্পের মোহ আপনার কেটে যায়, তাহলে সেই সিনেমা একটা এন্টারটেইনমেন্ট সিনেমা। আর এই যে সিনেমাটার কথা বলছি, যে তাণ্ডব সিনেমাটার কথা বলছি, সেই তাণ্ডব সিনেমাটা আপনাকে 1 মাস, 2 মাস, 3 মাস, বছরের পর বছর আপনাকে ভাবাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাণ্ডবের এই সিনেমাটা যদি হিট করে, এই সিনেমাটা যদি ক্লিক করে, এই সিনেমাটা যদি দর্শক জনপ্রিয়তা পায়, তাহলে নতুন গল্প ভাবার সময় আসবে। রায়হান রাফির হাত ধরে, শাকিব খানের হাত ধরে, তাণ্ডবের হাত ধরে। গত ঈদে আমরা যেমন বরবাদ দেখে ওয়াও 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 বলছি, সেখানেও কিন্তু রাজনৈতিক একটা পটভূমি ছিল। আর এইখানে সেটা হইছে গিয়া একটা ব্লাস্ট হইছে। হ্যাঁ, গল্পের কোথাও কোথাও একটু টাইমিং এ ঝামেলা আছে, টুইস্টিং এ ঝামেলা আছে, কোথাও কোথাও আরো ভালো হইতে পারতো, কিন্তু আপনাকে বুঝতে হবে এখানে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করা হইতেছে এবং শাকিব খানের শিডিউল নেওয়া থাকে 1 থেকে 1.5 মাস থেকে 2 মাস, যেটা আমার কাছে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। আমি মনে করি রায়হান রাফির মতো একজন চলচ্চিত্র পরিচালকের সিনেমা করতে হলে তাকে মিনিমাম 4 মাস সময় দেওয়া উচিত। এই 4 মাসে সে গল্পটা শুট করবে, রিশুট করবে, টেস্টিং শুট করবে, প্যাচ শুট করবে, ক্রিটিক্যাল ওয়ার্ক শুট করবে, সুপার এক্সট্রিম দাঁড়াইতো। কিন্তু এখনো যেইটুকু দাঁড়াইছে সেই গল্প, মানে মূল গল্প যেটা, সেটা আপনাকে ভাবাবে, সেটা আপনার চিন্তার খোরাক যোগাবে, সেটা আপনার বাংলাদেশে ঘটে যাওয়া 50 বছরের রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা কি কি ক্রাইম করতেছে, কিভাবে আমাদেরকে দেশটাকে পু মেরে দিচ্ছে, সেইটা দেখাবে।
এটা আপনার জানা জরুরি। এই যে দেশটা, এই দেশটার জন্য তাণ্ডব দেখা জরুরি। এই দেশটার জন্য আপনাকে তাণ্ডব দেখতে হবে, তাণ্ডবকে হিট করতে হবে, তাণ্ডবকে সুপার হিট করতে হবে, তাহলেই দেশটা আগাবে। এই তাণ্ডব সিনেমাটা দেখলেই আপনি বুঝতে পারবেন আগামী যে ইলেকশন আছে সেই ইলেকশন আপনি ভোট কারে দিবেন নাকি দিবেন না, সেটা আপনি শিখবেন। সো তাণ্ডব দেখুন। তাণ্ডব যদি ভালো করে আমাদের ইন্ডাস্ট্রি বাঁচবে। তাণ্ডব যদি ভালো করে নতুন গল্পে নতুন সিনেমা হবে, যেমন আগে হয়ে আসতো কাজী হায়াতের দাঙ্গা, ত্রাস, দেশদ্রোহী, ধর, ইতিহাস, অন্ধকার, যেগুলি আমাদের চোখে লেগে আছে, মনে লেগে আছে আরো 100 বছর। তাণ্ডব আমাদের সেই নতুন গল্পের সূচনা, মাইল ফলক। তাণ্ডব ক্যামিওর গল্প না, তাণ্ডব সিয়াম বা নিশুর গল্প না, তাণ্ডব আপনার আমার গল্প।